নমস্কার, জয়শ্রী হানিশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা আলোচনা করব কেতুর পূর্ব ফাল্গুনীতে সঞ্চার নিয়ে। দেখুন, আপনারা জানেন যে 18ই মে 2025 তার পরপরই কেতু প্রবেশ করেছে সিংহ রাশিতে এবং বর্তমানে সিংহ রাশিতেই আছে। 2026-এর 5ই ডিসেম্বর পর্যন্ত কেতু সিংহ রাশিতেই থাকবে। বাট আমি বারবার আপনাদের বলি যে রাশি বোঝার আগে আমাদের নক্ষত্রকে বোঝার চেষ্টা করতে হবে। কেতু সিংহ রাশির জাতক জাতিকাদের উত্তর ফাল্গুনী নক্ষত্রে বর্তমানে আছেন, কিন্তু তার ট্রানজিট মানে গোচর আমরা দেখতে পারবো 23শে জুলাই 2025 এবং তিনি এবং কেতু কিন্তু প্রবেশ করবে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে। এই নক্ষত্রটিতে কেতু থাকবে কতদিন জানেন? 251 দিন, মানে প্রায় 8 মাস 8 দিন। আর এই ট্রানজিট শেষ হবে 2026-এর মার্চ মাসের 31 তারিখ। একটা হিউজ টাইমিং। এই টাইমিং এ আমরা দেখতে পারবো পূর্ব ফাল্গুনির 4টি চরণকে, প্রথমে চতুর্থ, তারপরে তৃতীয়, তারপরে দ্বিতীয়, তারপরে প্রথম চরণকে কেতু কভার করবে। ফলাফলটা কেমন? ফলাফলটা কি আদৌ ভালো, না এই ফলাফল খুব একটা গ্রহণযোগ্য নয়, সেটি আজকে আলোচনা করব। দেখুন, সিংহ রাশি, পূর্ব ফাল্গুনী নক্ষত্র, পূর্ব ফাল্গুনীর দেবতা হচ্ছেন ভগ, পূর্ব ফাল্গুনীর দেবতা হচ্ছেন ভগ। তাই আমরা এই নক্ষত্রকে এবং উত্তর ফাল্গুনীকে ভগদৈবত নক্ষত্র। এই নক্ষত্রটির মধ্যে যেমন সৃজনশীলতা আছে, তেমন আছে প্রোটেক্টিং পাওয়ার। পূর্ব ফাল্গুনী এমন একটি নক্ষত্র, আমি যদি ছোট্ট একটা উদাহরণ দিই, যে একজন জাতক এবং জাতিকা তারা সম্পর্কে আছে, পূর্ব ফাল্গুনীর প্রভাব থাকবে যে না তারা বিয়ে করুক, বিয়ে করে সম্পর্কে থাকুক, তাদের সন্তানাদি হোক, তারা সুখে সংসার করুক। তার মানে কোনো একটা মেয়ের সেই মেল ফ্রেন্ড যে চাই যে মেয়েটি যার সাথে রিলেশনশিপে আছে তার সাথে বিয়ে হয়ে যায়। পূর্ব ফাল্গুনীর নেচারটা অনেকটা এরকম, সুখ, ঐশ্বর্য, আনন্দ, বিভিন্ন রকম প্রজনন ক্ষমতা পূর্ব ফাল্গুনী রিপ্রেজেন্ট করে, বাট উইথ লিগাল ম্যানার্স। পূর্ব ফাল্গুনী চাই বিবাহ হোক, বিবাহের পরে ঘটনাক্রম আগে চলুক। এই নেচারটা পূর্ব ফাল্গুনীর আছে। সৃজনশীলতা তার মধ্যে প্রচুর পরিমাণে থাকে, আর সিংহ রাশির অন্যতম নক্ষত্র হওয়ার কারণে সৃজনশীলতা যে থাকবেই, এটি নিয়ে কোনো ডাউট নেই, কোনো সন্দেহ নেই। তাহলে সন্দেহ কোথায় আছে? দেখুন, কেতু বিচ্ছেদের কারক। অনেক ক্ষেত্রে আমরা দেখেছি কেতুর প্রভাবে বিচ্ছেদ আসে, বিচ্ছিন্নতা আসে, বৈরাগ্য আসে। আবার এই কেতু গভীর জ্ঞান প্রোভাইড করতে পারে। গভীর জ্ঞান, যে জ্ঞানের কোনো সীমা পরিসীমা নেই, যে জ্ঞান অসীম আকাশে যেন চলছে, অসীম ভাবে চলছে, কনস্ট্যান্টলি চলছে, চলতেই আছে। এই নেচারটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারি কেতু গ্রহের, যে কেতুর ধৈর্য ক্ষমতা অনেক বেশি। তাই যারা রিসার্চ করেন তাদের ক্ষেত্রে কেতুর প্রভাব আসতে পারে। যারা রিসার্চে অত্যন্ত প্রোগ্রেস করেছেন তাদের মধ্যে এই ক্ষমতাটা আসার সম্ভাবনা থাকে। তো চলুন আমরা আজকে আলোচনা করি যে কেতু 5th হাউসে থাকছে, মেষ রাশি, পূর্ব ফাল্গুনী নক্ষত্রে থাকছে, কি ফল পাবে। দেখুন, সবার প্রথমে বুঝতে হবে পূর্ব ফাল্গুনীর গ্রহ অধিপতি শুক্র, যে আপনার দ্বিতীয় পতি এবং সপ্তম পতি। ইটস নট নেগেটিভ অ্যাট অল। মেষ রাশির জাতক জাতিকাদের জন্য আমি মনে করি এই ট্রানজিট সর্বেব্যভাবে সুন্দর, ভালো। হ্যাঁ, দুই একটি বিষয়ে অসুবিধা হতে পারে। দেখুন, 10 জনের সাথে কথা বললে 10 জনের মন আপনি জয় করতে পারবেন না, কেউ পারবে না। নো ওয়ান ইন দিস ওয়ার্ল্ড, নো ওয়ান ইন দিস ওয়ার্ল্ড, কেউ পারবে না। সিগনিফিকেন্টলি মেষ রাশির জাতক জাতিকাদের কেতুর এই ট্রানজিট 10টা দিকেই পূর্ণাঙ্গ ভালো ফল দেবে না। কিছু দিকে ভালো ফল দেবে, কিছু দিকে মন্দ ফল দেবে, রাইট? আমি কার্যত মনে করি, আমি কার্যত বিশ্বাস করি এই ট্রানজিট আপনাদেরকে যথেষ্ট ভালো ফলাফল প্রোভাইড করবে। এই ট্রানজিট মেষ রাশির জাতক জাতিকাদের যারা রিসার্চ করতে চাইছে, যারা এক্সপিরিয়েন্স আরো বৃদ্ধি করতে চাইছেন, গবেষণাধর্মী পড়াশোনা করতে চাইছেন, গবেষণার সাথে যুক্ত হতে চাইছেন, তাদের জন্য অতি উৎকৃষ্ট। দ্বিতীয়ত, যে সমস্ত জাতক জাতিকারা যে কোনো ধরনের
সৃজনশীলতার সাথে যুক্ত, তাদের এই ট্রানজিট অসম্ভব ভালো ফল দেবে। যারা ধৈর্য নিয়ে কাজ করেন, দেখবেন যারা কোডিং এর কাজ করেন, সফটওয়্যারের কাজ করেন, দেখুন সফটওয়্যার নিয়ে আমার তো নলেজ নেই, তবে এটুকু বুঝি তাদের অনেক ধৈর্য নিয়ে কাজ করতে হয়, তাদের অনেক নলেজ লাগে। তো যারা সফটওয়্যার নিয়ে কাজ করেন, যারা কম্পিউটার নিয়ে কাজ করেন, তাদের কিন্তু অসম্ভব ভালো প্রভাব আসতে পারে। কেতুর এই ট্রানজিট আপনাদের ক্ষেত্রে আপনাদের প্রসপ্যারিটি, আপনাদের ডেভেলপমেন্টকে 100% বৃদ্ধিপ্রাপ্ত করবে। এই ট্রানজিট আপনাদের বিভিন্ন রকম জটিলতার জায়গা থেকে আপনাদেরকে বের করে নিয়ে আসবে। বর্তমানে হয়তো অনেকেই অশান্তির মধ্যে আছেন, অনেকেই অসন্তোষের মধ্যে আছেন, যে না আপনি যে কাজটি ভালোবাসেন, হোয়াট ইজ ইউর প্যাশন, ইউ কান্ট ফলো দ্যাট, আপনি সেই প্যাশনকে ফলো করতে পারছেন না। তাহলে যে সমস্ত জাতক জাতিকারা যাদের রাশি মেষ প্যাশনকে ফলো করতে পারছেন না, প্যাশনকে প্রফেশন করতে পারছেন না, প্যাশন রিলেটেড প্রবলেম বারবার যে সমস্ত জাতক জাতিকারা ফেস করছেন, তাদের পজিটিভিটি 100% থাকছে। অর্থাৎ প্যাশনকে ফলো করা যাবে, প্যাশনকে ফলো করে আপনি অগ্রগতি করতে পারবেন, আপনার উন্নতির সম্ভাবনা আমি এক্সপেক্ট করছি। আমি বলে রাখি, দেখুন মেষ রাশির ক্ষেত্রে এই সংযোগ দুই একটি বিষয়ে ভালো নয়, বিশেষ করে রিলেশনশিপ। অনেকে রিলেশনশিপে খুব টক্সিসিটির মধ্যে আছে, সেই রিলেশনশিপ থেকে আপনি বেরোতে পারছেন না, আবার সেই রিলেশনশিপটাকে আপনি ক্যাচও করতে পারছেন না। যারা টক্সিসিটির মধ্যে প্রচুর পরিমাণে রয়েছে, প্রচুর টক্সিসিটি নিয়ে যাদের কন্টিনিউ করতে হচ্ছে, আমি মনে করি সেই টক্সিসিটি থেকে, সেই টক্সিসিটির যন্ত্রণা থেকে আপনি অনেকটাই বেরিয়ে আসতে পারবেন। অর্থাৎ এতটুকু বার্তা আমি আপনাদের দিচ্ছি, যারা টক্সিসিটির মধ্যে আছেন, রিলেশনশিপের একটা অসম্ভব নেগেটিভ ভাইবসের মধ্যে আছেন, যাই হোক সম্পর্কটা ঠিক হতে চায় না, যাই হোক সম্পর্কে নানা রকম বাধা বিঘ্ন সমস্যা তৈরি হয়, যাদের এই সম্পর্কের বাধা বিঘ্ন আছে, যাদের সম্পর্কের নানা রকমের যন্ত্রণা, জটিলতার জায়গা, সমস্যার জায়গা লক্ষ্য করা যাচ্ছে, তারা অনেক বেশি গ্রো করতে পারবেন, সম্পর্কের জটিলতা থেকে বেরিয়ে আসতে পারবে, এবং কিছু কিছু ক্ষেত্রে বিচ্ছেদের মাধ্যমে জটিলতা সমাধান হবে। দেখুন মেষ রাশি এক্সট্রা ম্যারিটাল নিয়ে কখনোই খুব একটা আগ্রহী নয়, তবুও কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখছিলাম যে কিছু গুপ্তভাবে যেভাবেই হোক না কেন মেষ রাশির জাতক জাতিকাদেরও একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স তৈরি হয়ে গিয়েছে। এখন যাদের অলরেডি তৈরি হয়ে গিয়েছে তাদের তো সেই জায়গা থেকে বেরোতে হবে। মেনি ওয়ান আস্কস মি ফর এ বেটার টাইমিং, অনেকেই আমাকে জিজ্ঞাসা করছিলেন যে না একটা বেটার সময় বলুন, যে কোন সময়টা উপযুক্ত হতে পারে এই ধরনের সম্পর্ক বা জটিলতা থেকে বেরিয়ে আসার জন্য। দেখুন আমি কার্যত মনে করি এই ধরনের সম্পর্ক থেকে, এই ধরনের জটিলতা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন, এবং বেরিয়ে এসে ভালো একটা প্রভাব আপনাদের জীবনচক্রে আসবে। অর্থাৎ এখানে গিয়ে যাদের এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স, টক্সিক কোনো অ্যাফেয়ার্স, কোনো নেগেটিভ সম্পর্ক, তারা বেরিয়ে আসতে পারে। দেখুন এই ট্রানজিট যেন ভোগ করতে বলে, আবার বৈরাগ্য নিয়ে আসতে বলে জীবনে। তাহলে আমাদেরকে এই বিষয়টাকে খুব ভালোভাবে বুঝতে হবে। যারা কাজ করছেন, চাকরিতে আছেন, ব্যবসাতে আছেন, যে কোনো প্রফেশনে আছেন, আপনার যে স্কিল, আপনার যে নলেজ, এই নলেজটাকে, এই স্কিলটাকে আরো ডেভেলপ করার চেষ্টা করুন। বাই দ্য গ্রেস অফ গড, বাই দ্য গ্রেস অফ গণেশা, আপনি দেখবেন আপনার স্কিলটাকে আপনি আরো বেশি ডেভেলপ করতে পারছেন। আপনি লক্ষ্য করে দেখবেন আপনার নলেজটাকে আপনি আরো বেশি পজিটিভ দিকে নিয়ে যেতে পারছেন, এবং দিন শেষে আপনার স্কিল, আপনার নলেজ ডেভেলপমেন্টের দিকে যাবে, এতটুকু আমি বলতে পারি। তো এই সময়টাকে কাজে লাগানোর জন্য বেস্ট অপশন নলেজকে এনহান্স কর। এই সময়টাকে কাজে লাগানোর জন্য বেস্ট অপশন যে সমস্ত জাতক জাতিকারা কোনো না কোনো নেগেটিভ ভাইবসের মধ্যে আছেন, নেগেটিভ যন্ত্রণার মধ্যে আছেন, তারা একটু নেগেটিভ ভাইবস থেকে বেরিয়ে আসুন। দেখুন দিন শেষে এটা কিন্তু শিওর, যারা নেগেটিভ ভাইবসে আছেন, নেগেটিভ জটিলতাতে আছেন, নেগেটিভ অবকাশে আছেন, একদম সিম্পল ভাবে যদি আমরা বলি, সেই অবকাশ থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন, এতটুকু শিওরিটি আমি আপনাকে দিচ্ছি, এতটুকু অ্যাসিউরিটি আমি আপনাকে প্রোভাইড করছি। এটা নিয়ে কোনো চিন্তা করবেন না। কেতু মানেই নেগেটিভ নয়, বা বৃহস্পতি মানেই পজিটিভ নয়। অবস্থান
সিগনিফিকেশন, দশা অন্তর্দশা এবং অবশ্যই উইল পাওয়ার। আমাদের চেষ্টাটাকে চালিয়ে যেতে হবে, আমাদের ধৈর্যটাকে রাখতে হবে যে সামথিং বেটার আই উইল ডু, এই মেন্টালিটি রাখতে হবে। অনেক সময় দেখেছি যে একজনের হয়তো যোগ অতটা স্ট্রং নেই, কিন্তু তার ইচ্ছা শক্তি, তার উইল পাওয়ার তাকে অনেকটাই সহযোগিতা করতে পারে। অনেক ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। কেতু ট্রানজিটের পূর্ণাঙ্গ ভালো ফলাফল আপনার জীবনচক্রকে প্রভাবিত করুন, এই কামনা রেখে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। জয় শ্রী গণেশ।